আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে তার ফজিলত সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল হাশর অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। প্রথমে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত এর ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন, তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবে, আর যদি ওই রাতে সেই মৃত্যুবরণ করে, তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা হাশরের শেষ 3 আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা যারা সূরা হাশরের শেষ 3 আয়াত পারি না, আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে যেন আপনাদের শিখতে সহজ হয়, এই জন্য এইভাবে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, লা এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। লা ইলাহা ইল্লাহু, হু এখানে 1 আলিফ টেনে পড়ব। ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আলিমুল গায়বি, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ, ওয়াশ-শাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ হুয়ার রহমানুর, হুয়ার রহমানুর রহিম,
رحيم هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو الملك القدوس سلام المؤمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر সুবহানাল্লাহি ইলামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আম এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এ আইন তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস يسبح له ما في السماوات والأرض
والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم। প্রিয় দর্শক, আমি এখন সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, দেখুন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم।